মুর্শিদাবাদের বেলডাঙ্গায় নতুন বাবরি মসজিদ নির্মাণ নিয়ে দেশজুড়ে আলোচনা চলছে। কিন্তু এই আলোচনা শুধু রাজনীতি নয়, ইতিহাস, আইন ও ধর্মীয় অনুভূতির সাথে জড়িত। আজ আমরা জানব কি হচ্ছে, কেন হচ্ছে, আর মুসলমানদের কাছে মসজিদ কেন এত গুরুত্বপূর্ণ। ১ নাম্বার, বাবরি মসজিদ ভাঙা, একটি অন্যায় ইতিহাস। আমাদের দেশের ইতিহাসে ১৯৯২ সালের ৬ ডিসেম্বর একটি দুঃখের দিন, যেদিন বাবরি মসজিদ ভেঙে দেওয়া হয়েছিল। অনেক ইতিহাসবিদ, আদালতসহ বিশ্বের বহু পর্যবেক্ষক সেই ঘটনাকে অন্যায়, অবৈধ এবং দুঃখজনক বলে উল্লেখ করেছেন। কারণ ধর্মীয় স্থাপনা ভেঙে দেওয়া কোনো সভ্য সমাজের পথ নয়, এবং কোনো ধর্মই অন্য ধর্মকে আঘাত করতে শেখায় না। ২ নাম্বার, মুসলমানদের কাছে মসজিদ কি? মসজিদ মুসলমানদের কাছে শুধু একটি ভবন নয়, নামাজের স্থান, ঈমানের অংশ, ধর্মীয় পরিচয়ের প্রতীক। মসজিদ ধ্বংস মানে ধর্মীয় অনুভূতিকে আঘাত করা। তাই মুসলমান সমাজের জন্য মসজিদ পুনর্নির্মাণ একটি ধর্মীয় অধিকার। ৩ নাম্বার, বাবর কি করেছে, এটা মূল বিষয় নয়। অনেকে বলেন, বাবর কি করেছিলেন? কিন্তু সত্যি কথাটা হল, বাবর নিজের জন্য কোনো প্রাসাদ বানাননি, তিনি একটা আল্লাহর ঘর অর্থাৎ মসজিদ নির্মাণ করেছিলেন। তিনি নিজের বাড়ি বানাননি, ব্যক্তিগত বিলাসিতা করেননি। সুতরাং আজকে বিতর্ক করার আগে বুঝতে হবে, মসজিদ হল আল্লাহর ঘর, এটি ব্যক্তিগত সম্পত্তি নয়। ৪ নাম্বার, মসজিদ করা মুসলমানের অধিকার। ভারতের সংবিধান সবার ধর্ম পালনের অধিকার দিয়েছে। মসজিদ বানানো অপরাধ নয়, এটা মুসলমানের ঈমান ও মৌলিক ধর্মীয় অধিকার। যতক্ষণ আইনের পথে হচ্ছে, কাউকে বাধা দেওয়ার অধিকার নেই। ৫ নাম্বার, বেলডাঙ্গার মসজিদ শান্তিপূর্ণ নির্মাণ। এই উদ্যোগ আইনসম্মতভাবে এবং সরকারি অনুমতি অনুযায়ী এগিয়ে চলছে। আদালতও স্পষ্টভাবে বলেছে, সংবিধান অনুসারে ধর্মীয় স্থাপনা নির্মাণে বাধা নেই। তবে প্রশাসনকে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে বলা হয়েছে। শেষ কথা, মসজিদ ভাঙা ছিল অন্যায়। মসজিদ বানানো মুসলমানের অধিকার, আর ধর্মীয় স্বাধীনতা ভারতের সংবিধানই দিয়েছে। বাবর ইতিহাস, কিন্তু মসজিদ মুসলিমদের ঈমানের অংশ। এই বিষয়ে আপনার মতামত কি? কমেন্টে জানান। ভিডিওটি শেয়ার করুন, আর নতুন আপডেট পেতে আমাদের ফলো করুন।